আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। অন স্ক্রিন কী বলা হয়েছে আজকের গুরুত্বপূর্ণ খবরে দেখে নিন। শুনানি বন্ধ করে দেওয়া হলো, আর যেতে হবে না শুনানি কেন্দ্রে। কমিশনের নতুন গাইডলাইন প্রকাশিত, বাড়ি বাড়ি আর পাঠানো হবে না এসআইআরের নোটিশ। এসআইআর নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো একদম অন স্ক্রিন দেখুন। আর আপনারা যদি এই বাংলার খবরে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হলে আপনারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেটস সবার আগে পেয়ে যাবেন। অন স্ক্রিন কী বলা হয়েছে দেখতেই পাচ্ছেন। এসআইআর ফর্ম জমা নেওয়ার পর আজ রাজ্য জুড়ে এসআইআরের শুনানির দ্বিতীয় দিন, অর্থাৎ এসআইআরের ফর্ম জমা নেওয়ার পরে আজ 28শে ডিসেম্বর রাজ্য জুড়ে শুনানির দ্বিতীয় দিন। নো ম্যাপিংয়ে থাকা 32 লক্ষ ভোটার, এছাড়াও 2002-এর তালিকায় যাদের যোগসূত্র মেলেনি বা যোগসূত্র না মেলা ভোটারদের আজও শুনানি। 28শে ডিসেম্বরও শুনানি হলো। যাদের নামের বানান ভুল রয়েছে ডাকা হচ্ছে তাদেরকেও। খসড়ায় 1,67,00,000 বেশি ভোটারদের তথ্যে অসঙ্গতি দাবি কমিশন সূত্রে। কমিশনের নির্দেশে 2002 সালের ভোটার তালিকায় যাদের নিজেদের মা বাবার নাম নেই তাদের নথি দিয়ে তুলতে হবে নাম, বা যাদের ক্ষেত্রে অসঙ্গতি ধরা পড়ছে তাদের 11টি গুরুত্বপূর্ণ নথির মধ্যে যে কোনো একটি নথি দেখিয়ে তুলতে হবে নাম। এক্ষেত্রে কোন কোন নথি দেওয়া যাবে না যাবে সেটা শুনানির নোটিশের মধ্যেই পিছন দিকে উল্লেখ করা আছে। তবে এবার এসআইআর নিয়ে স্বস্তির খবর, আর যেতে হবে না শুনানি কেন্দ্রে। কী জানালেন ইলেকশন কমিশন জানুন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে। এসআইআরের শুনানি শুরু হতে না হতে আবার শুনানি বন্ধ করে দেওয়া হলো। কেন বন্ধ করে দেওয়া হলো? কেন আপনাদের যেতে হবে না শুনানি কেন্দ্রে? কেন আর আপনার বাড়িতে যাবে না শুনানির নোটিশ? দেখে নিন কী বলা হয়েছে। আর আপনাদের শুনানির ক্ষেত্রে যদি যেতে হয়, আপনার বাড়িতে নোটিশ আসে, তাহলে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা কিন্তু সেই নোটিশের পিছনে উল্লেখ আছে। আমরা প্রথমেই বললাম গুরুত্বপূর্ণ 2 শ্রেণীর মানুষকে কিন্তু আর যেতে হবে না শুনানি কেন্দ্রে। তো কি বলা হয়েছে দেখে নিন। কাদের আর যেতে হবে না এসআইআরের শুনানি কেন্দ্রে? কি বলা হয়েছে? 1 নাম্বার, যাদের যেতে হবে না 85 বছরের বেশি বয়সী ভোটারদের শুনানি কেন্দ্রে সশরীরে যেতে হবে না। স্পষ্ট ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছেন 85 বছরের বেশি বয়সী ভোটারদের শুনানি কেন্দ্রে সশরীরে যেতে হবে না। শুনানি হবে তাদের বাড়িতেই। ইলেকশন কমিশনের লোকজন বাড়িতেই আসবে। যদি কোনো 85-র ঊর্ধ্বে ভোটার স্বেচ্ছায় শুনানি কেন্দ্রে যেতে চান সেক্ষেত্রে তিনি যেতে পারেন। যদি কোনো ভোটার মনে করেন না আমি যাব, তবে তিনি যেতে পারেন, সেটাতে বাধা নেই। কিন্তু তিনি না গেলে ইলেকশন কমিশনের পক্ষ থেকে মানুষ হিয়ারিংয়ের জন্য বাড়ি এসে শুনানিটা করবে বা কাগজপত্র দেখবে। যেতে হবে না বৃদ্ধ প্রবীণ মানুষকে শুনানি কেন্দ্রে। অন্যদিকে আরেক শ্রেণীর মানুষকে দেওয়া হবে না হিয়ারিংয়ের নোটিশ বা যেতে হবে না শুনানি কেন্দ্রে। কি বলা হয়েছে? যেসব ভোটারদের 2002 সালের ভোটার তালিকার সঙ্গে নিজের নাম ও উত্তরাধিকারী সূত্রের যোগসূত্র রয়েছে। কি বলা হয়েছে? 2002 সালে যে সমস্ত ব্যক্তির বাবা মার নাম রয়েছে বা নিজের নাম রয়েছে বা 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে যোগসূত্র রয়েছে, অথচ টেকনিক্যাল কারণে বা প্রযুক্তি কারণে বিওলো অ্যাপে সেই ম্যাপিং ধরা পড়েনি। বিওলো অ্যাপে ম্যাপিং ধরা পড়েনি, কিন্তু বাস্তবে তার 2002 সালের লিস্টে নাম আছে, তাদেরও আর না ডাকার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তাদেরও কিন্তু আর শুনানি কেন্দ্রে না ডাকার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কারণ শুনানিতে এই একদিনে এমন বহু মানুষকে ডাকা হয়েছে যাদের সামান্য ছোটোখাটো ভুল রয়েছে, পরে সেটা দেখা গিয়েছে যে এটা বিওলো অ্যাপের টেকনিক্যাল ইস্যুর জন্যই এমন হয়েছে। তাই যাদের 2002 সালের লিস্টে নাম আছে কিন্তু বিওলো অ্যাপে ম্যাপিং ধরা পড়েনি তাদেরকেও আর ডাকা হবে না শুনানি কেন্দ্রে। তাদের শুনানিতে আর ডাকা হবে না বা তাদেরকে আর নতুন করে শুনানির ফর্ম দেওয়া হবে না, এমনটাই কিন্তু নির্দেশিকা ইলেকশন কমিশনের। তাহলে বুঝতে পারছেন মূলত 2 শ্রেণীর মানুষকে আর যেতে হবে না শুনানি কেন্দ্রে। যাদের 85 বছরের বেশি বয়স হয়েছে এবং যাদের বিওলো অ্যাপে ম্যাপিং ধরা পড়ছে না কিন্তু 2002 সালের লিস্টে নাম আছে, আপনাদেরকেও যেতে হবে না কিন্তু শুনানি কেন্দ্রে। কেন ইলেকশন কমিশনের এমন সিদ্ধান্ত? কি বলা হয়েছে? ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে মানে শুনানির জন্য একাধিক কেন্দ্রে 80 থেকে 85 বছরের ভোটাররা দুর্বল শরীরে হাজির হয়েছেন। এটা কিন্তু আমরা দেখেছি 27শে ডিসেম্বর থেকে দেখা গিয়েছিল যে একাধিক কেন্দ্রে কিন্তু দুর্বল শরীর নিয়ে হাজির হয়েছেন প্রবীণ মানুষেরা। কোনো প্রবীণ ভোটার অনেকখানি পথ হেঁটে এসেছেন, কেউ বা সিঁড়ি ভেঙে উপরে উঠেছেন, কোথাও হুইল চেয়ারে পৌঁছেছেন শুনানিতে। এই সমস্ত বিষয় নজরে আসে ইলেকশন কমিশনের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরে নজরে পড়ে বিষয়টা।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরে নজরে পড়ায় কমিশনের এই নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে প্রবীণ মানুষরা, বার্ধক্য মানুষরা, বয়স্ক মানুষরা সশরীরে হাজির হচ্ছেন দুর্বল শরীর নিয়ে, এই সমস্ত কারণে কিন্তু তারা হয়রানিতে পড়ছে। তার জন্যই কিন্তু কমিশনের এই সিদ্ধান্ত যে 85 বছর বা 80 বছরের বেশি প্রবীণ নাগরিকরা হিয়ারিংয়ের জন্য শুনানি কেন্দ্রে না গেলেও চলবে। অন্যদিকে আরেক ক্ষেত্রে মানুষ হয়রানিতে পড়ছে যে 2002 সালের লিস্টে নাম আছে, তারপরও বিএলও অ্যাপে ম্যাপিং ঠিকঠাক দেখাচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু আর যেতে হবে না শুনানি কেন্দ্রে। এটা মূলত বিএলও অ্যাপের টেকনিক্যাল ইস্যুর জন্য, এমনটাই জানিয়েছেন ইলেকশন কমিশন। তাহলে বুঝতেই পারছেন কাদের আপনাদের আর যেতে হবে না শুনানি কেন্দ্রে। যাদের আপনাদের 85 বছরের বেশি বয়স হয়েছে বা 80 বছরের বেশি বয়স হয়েছে, আপনাদের যেতে হবে না। বা যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে, আপনাকেও কিন্তু যেতে হবে না শুনানি কেন্দ্রে। হ্যাঁ, বিএলও অ্যাপে হয়তো ম্যাপিং সমস্যা রয়েছে, কিন্তু সেটা সমস্যা হলেও এই সমস্যাটা নিয়ে কিন্তু ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে এটা অ্যাপেরই টেকনিক্যাল সমস্যা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকম আরও ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা প্রত্যেকটা লিঙ্ক দিয়েছি।